সুদ যদি কোনো ব্যক্তি ভক্ষণ করে, যতদিন ভক্ষণ করবে ততদিন মায়ের সঙ্গে জেনাই লিপ্ত থাকবে। এই জঘন্যতম পাপ থেকে রক্ষা করার জন্য, মুক্ত করার জন্য সুদের কারবার সমস্ত নিষিদ্ধ করা উচিত। যত ব্রাক ব্যাংক আছে, আশা ব্যাংক আছে, সম্পূর্ণটাকে নিষেধ করতে হবে। এরা হাজার হাজার এনজিও, ছোট্ট একটা মুসলিম রাষ্ট্র বাংলাদেশের টাকা চুরি করে নিয়ে পাচার করছে অন্য দেশে। এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে নোবেল দিয়েছে তারা, কারণ 40টি মুসলিম রাষ্ট্রে এই সুদের জঘন্য নীতি চালু করে এসেছে। বুঝেননি আপনারা? আপনারা খুব গর্ব করেন যে না, ওই সংস্কৃতির সাথে আহলে হাদিসদের কোনো মিল নেই। যেমন ডেস্টিনির বিরুদ্ধে বলেছি, ডেস্টিনির আঘাতও আপনারা পেয়েছেন। ও 6,000 কোটি টাকা চুরি করে বিদেশ পাঠাইছে। অতএব ওইগুলোর সাথে তাল মিলে না, আমাদের কোনো সুযোগ নেই। আপনাদের বলছে এই জন্য উচিত, যেখানে মায়ের ইজ্জত নষ্ট হয়, যে দেশে মহিলাদের নেতৃত্ব চলে, ওই দেশে বেশ্যালয় থাকে কেমনে? টাঙ্গাইলের বেশ্যালয়কে ভেঙ্গে দিয়েছিল, এখন নাকি 10 তলা বেশ্যালয় তৈরি করছে। আল্লাহ এই দেশের উপরে গজব নাজিল করবে, গজব নাজিল করবে, বন্ধ করা হোক সেটা। 1997 সালে 23, 24, 25 জানুয়ারি সম্মেলন হয়েছিল। 55 দেশের প্রতিনিধি, সব দেশের প্রতিনিধি বলেছিল বাংলাদেশে পতিতালয় তুলে দেওয়া হোক, যৌনপল্লী থাকবে না। আর বাংলাদেশের মন্ত্রী তখন চুপটি করে বসেছিলেন, মানে তুলবে না।